গুড ইভিনিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। আর ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করলাম, কারণ হলো সারাদিন অনেক কাজ ছিল, তাই আর ভিডিও করতে পারলাম না। এই ঘরে কার্পেট পাতানো হয়েছে আর জিনিসপত্রগুলো সরাতে হয়েছে। আর এদিকে সকালবেলা বন্ধুরা, সন্ধ্যার সময় ওর পাপা ওকে নিয়ে পড়তে বসলাম, কারণ হলো আমি সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিয়েছি। শাশুড়ি মাকে বললাম একটু আলু পেঁয়াজ কেটে দিতে, তাই উনি কেটে দিলেন। আর দুপুরবেলা আমার দেওর পাঁঠার মাংস এনেছিলেন, তাই মাংসগুলোকে ভালোটাকে বেছে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম হলুদ মাখিয়ে। আর রান্নাটা করতে পারিনি, তাই এখন সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবলাম যে আমাদের বাড়িতে ফ্রিজ নেই, মাংসটা নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে মাংসটা আজ আমি কড়াইয়ের মধ্যে রান্না করে নেব। আর এদিকে মাংসটা ভালোটাকে কষানো হয়ে গেছে। এতক্ষণ তোমাদেরকে দেখালাম না, কারণ হলো কারেন্ট ছিল না আমাদের। কারেন্ট না থাকা সত্ত্বেও রান্নাটা করেছি আমি। আর রান্নাটা হয়ে যাওয়ার পর কারেন্ট এসেছে আর তরকারিটা আমার দেখুন হয়ে গেছে। আর এখানে শ্বশুরমশাইয়ের জন্য অল্প বেড়ে রেখেছি, কারণ হলো উনি গরম গরম খেতে পারেন না, অল্প ঠান্ডা হলে খান। আর মেয়ে এখানে বসে আছে, মেয়েকেও খাইয়ে দিলেন ওর দাদু। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও বন্ধুরা। সকালবেলা আমি উঠে ঘরগুলো আগে মুছে নিচ্ছি। আর আজ অনেক সকাল উঠেছি, কারণ হলো আজ যাবো আমি ডাক্তারের কাছে। সেদিন যে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, সোনোগ্রাফি ব্লাড টেস্ট এগুলো করেছিলাম, আজ রিপোর্টগুলো দেখাতে হবে। আর এই ঘরগুলো মুছে তারপরে বাকি ঘরগুলো লেপতে হবে। আর আজ মেয়ের পড়া দিদিমণি আসেনি, তাই ওর মাসির কাছে ও পড়ে নিচ্ছে। বললাম যে ওর মাসির কাছে আজ পড়ে নে, কারণ আমার তো সময় ছিল না ওকে পড়াবার জন্য, তাই আর আমি পড়াতে পারলাম না। আর এদিকে শাশুড়ি মা উঠে অল্প ডাল বেগুন ভাজা করে নিচ্ছেন, কারণ হলো আমরা যেতে হবে সকাল সকাল। আর দেখুন বন্ধুরা, ঘরটা মুছে আর এই ঘরগুলো আমার লেপা হয়ে যাচ্ছে। আর বাইরে দেখুন প্রচণ্ড রোদ্র উঠেছে। আর ঘর লেপতে বন্ধুরা আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের ঘর তো আগে দেখেছিলে তোমরা অনেকটা শুকনো ছিল, পুরোটা ঘরটাই শুকনো, পুরো সাদা ছিল। আর এখন বৃষ্টি হয়ে ঘরগুলো একদম ভিজে ভিজে হয়ে গেছে, তাই লেপতে অতটা ভালো লাগে না। লেপটে পরে পট করে শুকোতে চায় না, অনেক দেরি হয় শুকাতে, মানে শুকাতেই চায় না বন্ধুরা। তাই আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো আগে মাজিয়ে নিয়ে আমি আগে রেখে দিয়েছিলাম। বাসনগুলো জমিয়ে ভাবলাম যে ঘরটা লেপে তারপরে বাসনগুলো মাজবো, কারণ ঘরে সবাই উঠে গেলে ঘর লেপতে অনেক অসুবিধা হয়, কারণ ওনারাও হাঁটা চলা করবেন, ঘরটা তো অনেক ভিজা। তাই আমি ঘরটা লেপে ঘরের মধ্যে বস্তা টস্তা এগুলো পেতে দিই। আর এদিকে ঘর দোর লেপা শেষ করে বাসনগুলো মাজতে নিয়ে এসেছি। হ্যাঁ, সকালবেলা চার কাপগুলো ধুয়ে তারপরে চা খেয়েছিলাম। আর আবার চার কাপগুলো ধুয়ে নিচ্ছি। আর তুলা জল দিয়ে বাসন মাজা অনেকবার বাসনগুলো মাজতে হয়,
বাসন মেজে ধুতে হয়, কারণ হলো বারবার বাসন না ধুলে ভালো লাগে না। আর এই দেখুন আমি ঘরে কাজকর্ম করে রেডি হয়ে গেছি, আর শাশুড়ি মা এদিকে ভাত এনে দিয়েছেন আমরা সবাইকে। ভাতটা উনি করলেন না, রাত্রিবেলার ছিল। আর ডাল, বেগুন বড়া, কুমড়ো দিয়ে ডাল করেছেন, বেগুন বড়া, আর খেয়ে আমরা চলে এসেছি। আর এদিকে আমি দেখো ওখানে ওনারা জল ভরছেন, আর আমি বললাম একটু জল দেওয়ার জন্য। আমি পাটা ধুয়ে নেব, কারণ হলো অনেকটা কাদা লেগেছিল আসার সময়। আর পাটা ধুয়ে এদিকে গাড়িতে উঠে গেছি। আর গাড়ি থেকে নেমে গেছি বন্ধুরা, আমরা ডাক্তারের কাছে চলে এসেছি। আর মাস্কটা পরেছি, কারণ হলো রাস্তায় অনেকটা ধুলোবালি, আর মাস্কটা সবসময় আমার পার্সেই রাখা থাকে। আর ডাক্তার থেকে চলে এসেছি বন্ধুরা, ডাক্তারখানায় ভিডিওটা করলাম না। আর এদিকে আসার পরে দেখুন মেয়ে কি কান্নাকাটি, আমি সিঁদুর পর্যন্ত লাগাতে পারিনি। মেয়ের কাছে চলে এসেছি, আর মেয়ে কান্নাকাটি করছে, কারণ হলো ওর ঘুম চলে এসেছে। আর এই দেখুন ওর দাদুভাই ওর জন্য 2 বোতল ঠান্ডা এনেছেন, ও এনে আমাকে দিচ্ছে, বলছে মা একটু আমাকে খুলে দাও। তাই ওকে খুলে দিলাম। আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে ও ঘুমিয়ে গেল। আর ও ঘুমানোর পরে ওর কাকু আবার গলা নিয়ে আসলেন সবার জন্য, তাই ওকে ডেকে তোলার পরে ওকে খাইয়ে দিলাম। আর ও আর ঘুমাতে চাইল না, তাই ওর জন্য অল্প ভাত নিয়েছি। আর শাশুড়ি মা যা রান্না করেছেন, মাছ, মাংস, ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, অনেক কিছুই রান্না করেছেন। এই দেখুন মাংস তরকারিটা উনি দেখিয়ে দিচ্ছেন। আর এখানে দেখুন ডাল। আর ভিডিওটা আজকের মতো অতটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে।